নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ছোট মোরলা মাছের টক ঝাল চচ্চড়ি। এটা কিন্তু এই গরমে অসাধারণ লাগে। আর এটা এখন নতুন আমড়া উঠছে বাজারে। আমি কিন্তু সেই আমড়া দিয়ে এই ছোট মোরলা মাছের চচ্চড়িটা বানিয়েছি। এটা খেতে যেমন ভালো লাগে, এটা এই গরমে খুবই অসাধারণ লাগে। পুরো রান্নাটা দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ না করে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখানটা এটা হচ্ছে ছোট আমড়া, যেগুলো এখন আমাদের বাজারে খুবই পাওয়া যাচ্ছে। এইবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়ে নিয়েছি। আর এখানটা একটা আলু ভালো করে কুচিয়ে নিয়ে নিয়েছি। এখানটা কিন্তু টোটালটাই আগেই চচ্চড়ির যা কিছু সব ভালো করে আগেই এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানটা দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেবো এখানটা স্বাদ অনুযায়ী আমি নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানটা 1 চামচ দিয়েছি। এইবার আগে এটাকে, এইগুলো কিন্তু একটু শক্ত জিনিস, আপনাকে মেখে ভালো করে এটাকে নরম করে ফেলতে হবে। মাখা চচ্চড়ির বা এরকম যে আমি টক চচ্চড়িটা বানাচ্ছি, এটা কিন্তু এরকমভাবেই করতে হবে। এটা খেতে যেমন ভালো লাগে, আর আপনি যদি কাউকে খান সেও খেয়ে খুবই খুশি হবে। এরকম করে মাখতে মাখতে দেখবেন এটা খুব নরম হয়ে আসবে। দেখুন এটা কেমন একটা নরম টাইপের হয়ে গেছে। ব্যাস এইভাবে আপনাকে কিন্তু ভালো করে এটাকে আগে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আমার এটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মেশাতে হবে। এবার আমি এর মধ্যে ওই যে ছোটো আমড়াগুলো নিয়েছি, সেই আমড়াগুলোকে এরকম কুটে কুটে দিয়ে দেবো। এই আমড়ার পরিবর্তে আপনারা কিন্তু আবার দিতে পারেন করম চা, খুব ভালো লাগে খেতে। এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, আপনারা আপনার ঝাল অনুযায়ী দেবেন। এইবার মোরলা মাছ নিয়েছি আমি এখানটা। আপনারা ছোটো যা মাছ পান, কাচকি মাছ দিয়েও এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। মানে আমি আজকে মোরলা মাছ ছিল ঘরে, তাই মোরলা মাছ দিয়েই করলাম। এবার মাছ দিয়ে এটাকে একটুখানি এরকম করে আলতো হাতে মেখে নেবেন। মাছ দিয়ে বেশি জোরে জোরে চটকাবেন না, কেন মাছ তো ছোটো মাছ ভেঙে যেতে পারে। এইবার এখানটা দিয়ে দেবো 1/2 চামচ মতন এই 3-4টে রসুন থেতলে আমি এখানটা দিয়ে দিয়েছি। রসুনের সাথেই দিয়ে দেবো এখানটা হাফ টমেটোটাকেও আমি একটু ভালো করে কুচিয়ে নিয়েছি। আর একটু ধনেপাতা আমি এখানটা দেব। এইবার আমি এটাকেও আবার একটু ভালো করে এরকম হাতের সাহায্যে মাখার মধ্যেই কিন্তু আপনার এই চচ্চড়িটা অর্ধেক হয়ে যাবে এই মাখাতেই কিন্তু। তারপরেও আর এইবার আমি এর মধ্যে দেব হচ্ছে 2 চামচ মতন সর্ষের তেল। এই সর্ষের তেল আর এই আমড়ার টকের একটা অসাধারণ একটা স্বাদ হয়। আমি জানি না এইভাবে আপনারা চচ্চড়ি কখনো খেয়েছেন কিনা। এইবার কি করবেন, কড়াইটাকে আগে ভালো করে গরম করবেন, যাতে তেল দিলে এর সাথে সাথে ধোঁয়া উঠে যায়। না হলে কিন্তু আপনি যে ভাজা চচ্চড়িটা করে কড়াইতে লেগে যাবে। 1 চামচ জিরা দিয়ে জিরাটাকে ভালো করে আমি একটুখানি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার পর জিরা থেকে সুন্দর যেই গন্ধটা বেরোবে, তারপরে এই মাছগুলো কিন্তু আমি দিয়ে দেবো। আর এইটা কিন্তু মাখতেই যতটুকু টাইম লাগে, এবং এই রান্নার সময় কিন্তু এটা খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেন মাখতে মাখতে আপনার চচ্চড়ির অর্ধেক জিনিস এত নরম হয়ে যায়। এইবার কী করেন, খুব খুন্তি দিয়ে জোরে জোরে ঘুটে ঘুটে রান্না করবেন না। এটাকে যেহেতু আপনি কড়াই খুব তাতিয়েছেন, দেখবেন কড়াইতে একটু আপনার এই মাছটা লাগবে না। আর এই মাছটা যদি আপনি এইভাবে করেন, কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ এই তরকারিগুলো কড়াইতে লেগে যাবে, তখন কিন্তু ভেঙে ঘাটা ঘাটা হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আমি এরকম দিয়ে হালকা একটুখানি সব মাছগুলোকে এক জায়গায় করে এবার কি করব, আমি এটাকে কতক্ষণের জন্য এটাকে আমি এরকম একটা প্লেট দিয়ে ঢেকে দেবো। আমি 5 মিনিট একদম লো ফ্লেমে ঢেকে দিয়েছি। এই 5 মিনিটে আলু ফালু যা আছে সব সেদ্ধ হয়ে যাবে। এই একটু না ঢাকলে কিন্তু প্রথমবারে একটু আপনাকে ভালো করে ঢেকে দিতে হবে। আমি 5 মিনিট মতন ঢেকে দিয়েছি। ঢেকে এইবার কি করবেন, দেখবেন একটা এরকম খুন্তি, দেখবেন এটা একটুও ভাঙবে না, আরামসে এরকম দেখুন কড়াইতেও লাগবে না। যেহেতু আপনি কড়াইটাকে এত ভালো করে গরম করবেন যাতে কড়াইতে মাছ একটুও না লেগে যায়। দেখুন একদম এরকম নিচ থেকে খুন্তি ভরে এপায়ে টুপিট করে একটুখানি 2-3 বার হালকা করে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু পাতলা পাতলা করে দেবেন। তাহলে কি প্রত্যেকটা মাছে এরকম ওই পিঠটা ভাজা হয়ে যাবে। আবার একটু খুন্তির সাহায্যে এরকম করে আমি কিন্তু উল্টে দেবো। আপনি চাইলে কড়াইটা ধরেও উল্টাতে পারেন, কিন্তু আমি কড়াইটা ধরে উল্টালাম না আপনাদের দেখার সুবিধার্থের জন্য। আপনি খুন্তি দিয়েই আস্তে আস্তে এইভাবে তুলে তুলে এইখানটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করবেন, খুব জোরে দেবেন না। আস্তে আস্তে এরকম দিয়ে কিছুক্ষণ পর পর এরকম খুন্তির সাহায্যে। আর কড়াইতে দেখুন, আমি বলেছি না, কড়াই যদি খুব ভালো করে গরম করে নেন, একটুও মাছ আপনার কড়াইতে লাগবে না, আর একটা মাছও ভাঙবে না। এইভাবে যদি আপনারা রান্না করেন, যে কোনো ছোটো মাছ রান্না করার আগে কড়াইটাকে এত ভালো করে গরম করে নেবেন যাতে লেগে না যায়। আমি এরকম করে ছড়িয়ে 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 সব একটু লাল লাল দাগ করে, ভাজা চচ্চড়ি যেহেতু, এটা কিন্তু একটু ঝরঝরা টাইপের ভাজা চচ্চড়ি হয়, এটা খেতে অসাধারণ লাগে।
এটা ডাল দিয়ে মেখে বা এইটা দিয়ে খেতে একটু টকটক মানে একটু ডাল করবেন কোনো কিছু দিয়ে, আর এরকম টকটক চচ্চড়ি দিয়ে খেতে আমি এইভাবে খাই, ভালো লাগে। আপনি এমনিও খেতে পারেন। দেখুন আমার এরকম আস্তে আস্তে আর সব ঝাড়া মানে ঝরঝরে থাকবে, কোনোটার সাথে কোনোটা কিন্তু গায়ে খুব একটা লাগবে না, মানে যে লেগে ঘাটা ঘাটা হয়ে যাবে সেরকম কিন্তু কিছু হবে না। আর আস্তে আস্তে দেখবেন জল শুকিয়ে তেল বেরোতে থাকে, তখনই বুঝতে যাবেন যে আপনার চচ্চড়িটা হয়ে এসছে। আর এখানটা যা মশলা পড়েছে সবই কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়। আর আমি যদি কিছু বলতে ভুল করে ফেলি তাহলে ডেসক্রিপশন বক্সে একবার একটু চেক করে নেবেন। এতক্ষণ যদি আমার নতুন এই অনেক সদস্য আছেন যারা আমার ভিডিওটা মানে আমাকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলোকে দেখেন, তাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটুখানি ধনেপাতা দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটা বাটিতে এরকম করে দেখুন, ঝরঝরে, আমি বলেছি এই চচ্চড়িটা কিন্তু গামাখা হবে না, এটা একটু ঝরঝরে টাইপের চচ্চড়ি হয়, এটা খেতে অসাধারণ লাগে। আমি একটা বাটিতে সবটুকু এইভাবে ঢেলে নিলাম। আর আপনারা এইভাবে করে খাবেন, আর খেলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই টকঝাল চচ্চড়িটা আপনাদের কেমন লেগেছিল। হয়ে গেছে রান্নাটা একদমই কমপ্লিট। এবার কী করে উপর দিয়ে একটুখানি আপনি ধনেপাতা দিয়ে দিতে পারেন, ধনেপাতা তো আগেও দেওয়া রয়েছে, খারাপ লাগবে না। এতক্ষণটা যে ভিডিও দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।